আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন 2026 সালের প্রস্তুতি, বিধি পরিবর্তন ও প্রার্থীদের যোগ্যতা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ কি জানিয়েছেন সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী সকল কিছু আপনাদের মাঝে জানাবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে চলতি বছরের 6 জুলাই 2026 তারিখে নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠান নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তিনি জানান যে ভোটার সময়কাল নির্বাচন কমিশন আগামী অক্টোবর মাসকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের কাজ ও প্রাক প্রস্তুতি গুছিয়ে আনছে। দেশে প্রথম ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শুরু হওয়া অধিক যৌক্তিক, কারণ উপজেলা পরিষদের পদাধিকার বলে ইউপি ও পৌরসভার প্রতিনিধিরা সদস্য হন। তাই এই দুটি নির্বাচন আগে শেষ করে পর্যায়ক্রমে উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে এই নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তিকর অবসান যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো ন্যূনতম বাধ্যতামূলক যেমন এসএসসি বা এসএসসি আইনগতভাবে নির্ধারণ করা হয়নি। আর নির্বাচন কমিশন আব্দুর রহমান মাসুদ কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা থাকার বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়নি। আর বিদ্যমান স্থানীয় সরকার আইন 2009 অনুযায়ী তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন যিনি বাংলাদেশের নাগরিক এবং 25 বছর বয়স পূর্ণ হবে এবং অন্যান্য আইনগুলো মেনে চলবে। যেমন দেউলিয়া হওয়া যাবে না, ইনক্লাবি হওয়া যাবে না বা সাজাপ্রাপ্ত আসামি হওয়া যাবে না। শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যে কোনো যোগ্য নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আইনি অধিকার রয়েছে আর কি। নির্বাচনী দলীয় প্রতীকের মধ্যে যে নির্দলীয় প্রতীকে নির্বাচন হবে এবার। তারপরে আপনার ইসি ইতিমধ্যে নির্বাচন আচরণবিধি একটি নতুন খসড়া তৈরি করেছে, যা সর্বসাধারণের মতামতের জন্য ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। আর এই ওয়েবসাইটের যে প্রকাশ করা হয়েছে নিয়ম মতামতগুলো, এখান থেকে নতুন নতুন নিয়মগুলো চূড়ান্ত করা হবে। আর যখন এই চূড়ান্ত করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।